मुस्तफा का वो लाडला प्यारा, वाह क्या बात आला हजरत की, औसे आजम की आंख का तारा, वाह क्या बात आला हजरत की, वाह क्या। একজন মুসলমানের জন্য শিরকি কাজ করা যাবে না। শিরকি কাজ যত আছে সমস্ত কাজ করতে হবে, সমস্ত কাজকে বাদ দিতে হবে, একমাত্র ইবাদত করতে হবে কার? অনেকগুলো মানুষ আছে যারা জুয়া খেলে, তাস খেলে, লটারি কাটে। এদের মধ্যে আবার কিছু মানুষের ধারণা আছে কালী পূজার রাত্রিতে জুয়ারুরা বেশি বেশি করে জুয়া খেলে, আছে না নাই? কালী পূজার রাত্রিতে কিছু জুয়ারি আছে, এরা মনে করে যে আজকের রাত্রিতে যদি আমি জুয়া খেলি, আজকের দিনে যদি আমি জুয়া খেলি, আর যদি জিতে যাই সারা বছর জিততেই থাকবো। আজকে যদি তাস খেলে জিতে যাই, কি বেটি তোমার নাম কি? আমেনা খাতুন, মামুনি খাতুন। কে দিয়েছে? শাহজাহান আলী সাহেব, উনি দিয়েছেন 1010 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। শাহজাহান আলী সাহেব 1010 টাকার দাতা। এই মুসলমান, আমি বলছিলাম কিছু মানুষের ধারণা অন্যান্য দিন জুয়া খেলে জিততে পারি, নাও জিততে পারি, কিন্তু কালী পূজার রাত্রিতে যদি আমি জিতে যাই সারা বছর জিততে থাকবো। কালী পূজার রাত্রিতে আমি যদি তাস খেলে জিতে যাই সারা বছর তাস খেলে জিতে যাব। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো ভাগ্য বানিয়েছেন কে? বলুন না, ভাগ্য বানিয়েছেন কে? ভাগ্য পরিবর্তন করতে পারেন কে? মুসলমান কিছু মানুষের ধারণা কালী পূজার রাত্রিটা হলো ভাগ্য রজনী, আজ যদি জিতি সারা বছর জিততে থাকবো। কিন্তু আমি আপনাকে বলতে চাই একজন মুসলমান কালী পূজার রাতকে ভাগ্য রজনী বলতে পারে? কালী পূজার রাতকে ভাগ্য রজনী বলা যাবে না, কালী পূজার রাত্রিকে ভাগ্য রজনী বা ভাগ্য দিন বলা যাবে না। কারণ ভাগ্য বানানো ওয়ালা কে? আল্লাহ। ভাগ্য পরিবর্তন করতে পারেন কে? আল্লাহ। তাকদীর লিপিবদ্ধ করেছেন কে? আল্লাহ। তাকদীর লিপিবদ্ধ করার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ। অতএব বলতে চাই একজন মুসলমান যদি আকীদা রাখে যে আল্লাহ ব্যতীত কালীও ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলে এটা শিরক হবে না? হবে না? হবে না? হবে না? ওটা না বলে আপনি বলতে পারেন, যদি আপনি বলেন ভাগ্য রজনী, তাহলে আপনার অনুযায়ী ভাগ্য রজনী হতে পারে লাইলাতুল কদর, ভাগ্য রজনী হতে পারে শবে বারাত, ভাগ্য রজনী হতে পারে জুমেরাত, ভাগ্য রজনী হতে পারে শুক্রবারের দিন, ভাগ্য রজনী হতে পারে শবে মেরাজ। কিন্তু কালী পূজার রাতকে ভাগ্য রজনী বলা যাবে? মুসলমান, আচ্ছা মুসলমানরা শিক্ষা অর্জন করবে না? করবে না? করবে না? মুসলমানদের মধ্যে মাস্টার হওয়ার দরকার আছে না নাই? ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? অ্যাডভোকেট হওয়ার দরকার আছে না নাই? আজ হিন্দুস্তানের মুখে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? বলুন না, মুসলমানের অবস্থা ভালো না খারাপ? অবস্থা খারাপ কেন? কারণ আমাদের আইপিএস অফিসার কম আছে, আমাদের কি বলছে অ্যাডভোকেট কম আছে, আমাদের ব্যারিস্টার কম আছে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির মতো যদি হিন্দুস্তানের মুখে বেশি না 10টা যদি ব্যারিস্টার হতো মুসলমানদের মতো, মুসলমানদের মধ্যে, আর ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির মতো যদি নেতা হতো, এমপি হতো, মুসলমান সেভ হতো না? হতো না? যতই চাপাচাপি করে রাহুল গান্ধীকে ভোট দিন, আপনার মতো কাজ করবে, এই আপনার মতে কাজ করবে। আপনি মমতা ব্যানার্জিকে ভোট দিন, আপনার মতে কাজ করবে। আপনি যেন ওই কি বলছে বিজেপিকে ভোট দিন, আপনার মতে কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত আপনার লিডার মুসলিম না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার লিডার নামাজি না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার লিডার একজন সত্যপরায়ণ না হয়েছে, ন্যায়পরায়ণ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই ভারতের বুকে তারা ইসলামের জন্য, মুসলমানদের জন্য সচেতন ভাবে কাজ করতে পারে? পারবে? পারবে না ভাই। মুসলমান, আমি কোন পার্টিকে সাপোর্ট করছি, কোন পার্টিকে নেগলেক্ট করছি এমনটা নয়। আমি বলছি না যে কোন পার্টিকে আপনি ভোট দিবেন, এটা আপনার ব্যক্তিগত মত। তবে আমি আপনাকে বলতে চাই মুসলমানদের মধ্যে এমপি হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? না মারামারি করবে না আপনারা আর মজা নেবে ওরা?
মুসলমান 24 পরগনা থেকে নিয়ে জলপাইগুড়ি পর্যন্ত ভোটের সময় যত মারামারি হয়, যত খুনাখুনি হয়, ভোটের সময় যত বুদ্ধকল হচ্ছে, এই বুদ্ধকল মারামারি খুনাখুনি এদের মধ্যে মুসলমানরাই বেশি জড়িত আছে না নাই? ভুল বললাম? মুসলমানরা জড়িত থাকে না? মুসলমানরাই বেশি জড়িত। কিন্তু মুসলমান আপনি মেম্বার হওয়ার জন্য মারামারি করে লাফলাকি করলেন, প্রধান হওয়ার জন্য মারামারি করে লাফলাকি হলেন, এমএলএ তো ওরা হবে, এমপি তো ওরা হবে, মুসলমান ওই মুখ্যমন্ত্রী তারা হবে, প্রধানমন্ত্রী তারা হবে, মিনিস্টার তারা হবে, মন্ত্রী পদ তারা দখল করবে। ইভেন আমাদের মুসলমানদের যে মাইনরিটি মন্ত্রী তাও দেখা যায় নন মুসলিমরাই বেশি হয়। হয় না? হয় না? হয় না? হয় না? ওয়াকফ বোর্ডটা ছিল মুসলমানদের হাতে, কিন্তু ওয়াকফ বোর্ডটাকে কেড়ে নিয়েছে না নাইনি? একটু হানা বলুন না ভাই। এই জন্য বলছি মুসলমানদের মাস্টার হওয়ার দরকার আছে, মুসলমানদের ডক্টর হওয়ার দরকার আছে, মুসলমানদের ব্যারিস্টার হওয়ার দরকার আছে, মুসলমানদের পিএইচডি হোল্ডার হওয়ার দরকার আছে, মুসলমানদের আপনার অ্যাডভোকেট হওয়ার দরকার আছে, মুসলমানরা জাজ হবে, মুসলমানরা আইপিএস অফিসার হবে, মুসলমানরা পিএম হবে, মুসলমানরা এসআই হবে। সব জায়গায় এডুকেশন ফিল্ডে যখন মুসলমানদের দখল থাকবে তখন মুসলমানদের উপর কেউ জুলুম করতে পারবে, মুসলমানদের উপর অত্যাচার করতে পারবে। এই জন্য আমি বলছি না শুধু মাদ্রাসায় ভর্তি করুন, আমি বলবো স্কুলে যারা পড়ছেন মনোযোগ সহকারে স্কুলে পড়ুন, যারা কলেজে পড়ছেন মনোযোগ সহকারে আপনি পড়াশোনা করুন। এসএসসি দিলে নিজের আপনার শেষ আপনার চেষ্টাটা লাগিয়ে এসএসসি দিন। আপনি এসএসসি তে পাস করলে আপনার গোটা ফ্যামিলি ভালো থাকবে, গোটা গ্রামটা ভালো থাকবে। থাকবে না? থাকবে না ভাই? থাকবে না? মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু মুসলমান ঘরের ছেলেরা পড়াশোনা কম করে না, করে না, এদের মেন্টালিটি খারাপ হয়ে গেছে, মেন্টালিটি খারাপ হয়ে গেছে। বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে আপনার বেলডাঙ্গায়, মার খাচ্ছে মুসলমানরা কোথায়? উড়িষ্যায়। খাচ্ছে না? খাচ্ছে না ভাই? এই ভুল বললাম ভাই? বেলডাঙ্গার মসজিদ মার খাচ্ছে মুসলমান আসাম। তাই বলতে চাই মুসলমান সব জায়গায় যখন মেন আপনার ফিল্ডে যখন মুসলমানদের কলম চলবে, মুসলমানদের হাত থাকবে, তখন মুসলমান নির্যাতিত হবে হবে না। এই মুসলমান এই জন্য যেই ছেলেরা মাধ্যমিক দিচ্ছ, যেই ছেলেরা স্কুলে পড়াশোনা করছো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ওই গার্লফ্রেন্ড তৈরি করে তোমার জীবন নষ্ট হবে, তুমি ওখানে বয়ফ্রেন্ড তৈরি করলে তোমার জীবন নষ্ট হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে অনেক ছেলে দেখবেন ওই যে কিছুদিন আগে গেল ক্রিসমাস ডে, আছে না নাই? ক্রিসমাস ডে অনেক ছেলে মোবাইলে মেসেজ করছে হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস ডে, নিজের গার্লফ্রেন্ডকে ক্রিসমাস ডে জানাচ্ছে, নিজের বন্ধু বান্ধবদেরকে ক্রিসমাস ডে জানাচ্ছে। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা কি বিয়ে করেছেন? জোরে বলুন না, বলুন না। আল্লাহর কি কোনো স্ত্রী আছে? আছে? আল্লাহর কি কোনো সন্তান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ না তো আপনার জন্ম দিয়েছেন, না আল্লাহ তাআলাকে কেউ জন্ম দিয়েছেন। আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই। ঈসাই যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, আল্লাহর সন অফ গড মানে। সন অফ গড মানে কি? আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র মানে। আর ওই দিনটাকে যেদিন ক্রিসমাস ডে পালন করছে সেই দিন তারা বলছে যে আল্লাহর পুত্র পৃথিবীতে আগমন করেছে মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে। ও তো এই দিনটাকে উৎসব হিসাবে পালন করো। তো ক্রিসমাস ডে যারা পালন করে তারা আল্লাহ তাআলার আপনার একজন নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে, সন্তান মনে করে, বেটা মনে করে। আপনি কি আল্লাহ তাআলার বেটা মনে করেন ঈসা আলাইহিস সালামকে? হানা বলুন না ভাই। আপনি কি পুত্র মনে করেন? যদি আপনি পুত্র না মনে করেন, যদি আপনি বেটা না মনে করেন, তো ক্রিসমাস এর পক্ষে থাকবো না বিপক্ষে? এজন্য বলতে হবে ক্রিসমাস এর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কে পালন করছে এটা আমাদের দেখার নয়, কিন্তু অ্যাজ আ মুসলিম ইউ ক্যানট সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল। আপনি একজন মুসলমান হয়ে এই ফেস্টিভ্যাল, এই ক্রিসমাস ডে পালন করতে পারবেন না। এটা কমসে কম হারাম হবে। কমসে কম কি হবে? আপনার এলাকার একজন যোগ্য বিজ্ঞ মুফতি আছে যার নাম হলো মুফতি গুলজার, মুফতি গুলজার আলী মিসবাহি সাহেব, হিমদাবাদ এলাকায় উনি একটি কিতাব লিপিবদ্ধ করেছেন। ওই কিতাবে এটাও লিপিবদ্ধ করেছেন তিনি। আপনার এলাকার মুফতি সাহেবের আমি হেওয়ালা দিচ্ছি যে যদি কেউ
ক্রিসমাস ডেকে সমর্থন করতো, এই দিনটাকে পালন করে, তাহলে এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কি হবে? ইসলাম থেকে খারিজ হবে। অতএব মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের মেয়ে ক্রিসমাস ডে পালন করতে পারে। আচ্ছা, ওয়াজ হয়তো আপনারা বুঝতে পারছেন না, একটু শিক্ষিত মহলের ওয়াজ করছি, কারণ আমাদের ছেলেরা এখানে বেশি আছে, যুবকরা বেশি আছে। এই জন্য বলছি ভাই, একজন মুসলমান ঘরের ছেলে ক্রিসমাস ডে পালন করবে না। এই যুবক, আপনি যদি স্কুলে পালন করতে চান তো নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করুন। যদি আপনি স্কুল এবং অন্যান্য জায়গায় পালন করতে চান তো গরিব নওয়াজের উরস পালন করুন, নো প্রবলেম, এটা জায়েজ আছে। কিন্তু ওখানে গিয়ে হারাম কোন জিনিসের সঙ্গে জড়িত হওয়া যাবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাহানা দিয়ে অনেক ছেলে মেয়ে হারামে জড়িত হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। স্কুলে আরো কিছু পালন হয়, আরো কিছু জিনিস পালিত হয়, যেমন কিস ডে পালন হয় স্কুলে, রোজ ডে পালন হয় স্কুলে, ফ্রেন্ডশিপ ডে পালন হয় স্কুলে, ভ্যালেন্টাইন্স ডে পালন হয় স্কুলে, তারপরে হ্যাপি নিউ ইয়ার পালন হয় স্কুলে। কিন্তু মুসলমান ঘরের ছেলে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবে না। মুসলমান ঘরের ছেলে কিস ডে পালন করতে পারবে না, রোজ ডে পালন করতে পারবে না, ফ্রেন্ডশিপ ডে পালন করতে পারবে না। আমরা যদি দিন পালন করি তাহলে ঈদে মিলাদুন নবী পালন করব, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যদি পালন করি তাহলে ঈদুল ফিতর পালন করব, আমরা যদি পালন করি ঈদুল আযহা পালন করব, আমরা যদি পালন করি আশুরার দিনটাকে পালন করব, আমরা যদি পালন করি তাহলে শাবে বারাতকে পালন করব, জোরে বলে সুবহানাল্লাহ। তবে ভাই, মুহররম পালন করতে গিয়ে ঢোল বাজানো যাবে, ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে ডিজে বাজানো যাবে। অনেকগুলো জায়গাতে আছে ঈদে মিলাদুন নবী জুলুসের সময় ডিজে বাজাতে চায়। মুসলমান আপনাকে বলতে চাই, খবরদার, হোশিয়ার, ডিজে গান বাজনার মাধ্যমে কোনো জিনিস পালন করা যাবে না, এটা টোটালি হারাম। আমি আলোচনা করছিলাম মুসলমান ঘরের ছেলে শিক্ষিত হবে, নিজ নিজ ছেলে মেয়েকে শিক্ষিত বানান। কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের শিক্ষা দেন কে? আমাদের জ্ঞান দেন কে? বলুন না, বলুন না। আমাদেরকে জ্ঞান আতা করেন, জ্ঞান ডোনেট করেন কে? আল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে জ্ঞান দাতা মনে করি, এটা কি ঠিক হবে? জ্ঞান দেনে वाला কে? জ্ঞান আপনার ডোনেট করনে वाला কে? কিন্তু কিছু লোক আছে, এই মুসলমান স্কুল কলেজে একটা আপনার পূজা পালন করা হয়, যেই পূজাটার নাম হলো সরস্বতী পূজা। কি পূজা ভাই? সরস্বতী পূজা। এই সরস্বতী পূজা আমাদের স্কুল কলেজে কেন হয়? কারণ নন মুসলিম হিন্দুরা মনে করে যে এই সরস্বতী জ্ঞান বিতরণ করে। সরস্বতী কে দেয়? জ্ঞানের দেবী। তো জ্ঞানের দেবী মনে করে ওর পূজাটা ওখানে করে, অনেকগুলো ছেলে মেয়ে ওখানে হাত জোড় করে ওই সরস্বতীর কাছে জ্ঞান চায়, জ্ঞান আপনার প্রার্থনা করে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, মুসলমানদের আকীদা, মুসলমানদের বিশ্বাস, জ্ঞান একমাত্র দেনে वाला কে? আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে নবীজি বলছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ হলেন জ্ঞান দেনে वाला আর আমি নবী হলাম জ্ঞান বন্টনকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান দেনে वाला কে? আর নবীজি কি করেন? জ্ঞানটাকে বন্টন করেন। অতএব মুসলমান ঘরের মানুষকে আমি বলবো, পড়াশোনা করা, কিন্তু কোন পূজাতে যেন আপনার ছেলে আপনার মেয়ে অংশগ্রহণ না করে। আপনি বলেন, হুজুর এগুলা দেশ বিরোধী আলোচনা তো হয় না, এগুলা কি সংবিধান বিরোধী আলোচনা হয় না? আমি বলবো, না না না, আমাদের সংবিধান এটা বলে না যে সমস্ত মুসলমান, সমস্ত খ্রিস্টান, সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন সবাইকে পূজা করতে হবে। এটা কিন্তু সংবিধান বলেনি। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সংবিধান অনুযায়ী সবাই নিজ নিজ ধর্ম মোতাবেক চলতে পারবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দু ভাইরা নিজের ধর্ম পালন করবে, মুসলমান নিজের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা নিজের ধর্ম পালন করবে, আর বৌদ্ধরা নিজের ধর্ম পালন করবে। আর কিছু মানুষ আছে যারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। বলে না, বলে না, এই বলে না, বলে না, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি বলা যাবে?
যাবে ভাই মুসলমান আমাকে বলতে চাই, আচ্ছা এইগুলো আলোচনা করলে কি আপনাকে কষ্ট লাগছে? কষ্ট লাগছে? ভালো লাগছে না? যারা যারা ভালো লাগছে একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন তো। 100 টাকা ভালো লাগছে কিনা এটা দেখার জন্য। আরে 100 টাকা মসজিদের জন্য বার হবে না? 100 টাকা থেকে মুরগি কেজি যেটা নিতে জানতে 100 টাকা বেশি লাগবে। এই মুসলমান পোল্ট্রি কিনতে গেলে পোল্ট্রি কেজি 100 টাকা বেশি হয়ে গেছে, মাছের কেজি 200 টাকা হয়ে গেছে, 100 টাকা হবে না? কি নাম? তমিজ মোহাম্মদ ভাই দিয়েছেন 100 টাকা একজন হলো। কি নাম ভাই? জহিরুল হক ভাই দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ। কি নাম? ফারুক আলী 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে হয়ে গেল, তিনজন হয়ে গেছে। এমডি রাসিফ, এমডি রাসিফ দিয়েছে 100 টাকা, চারজন হলো। কি নাম দাদু? মুহসিন মোহাম্মদ 100, পাঁচজন হলো। কি নাম? ছুটু মোহাম্মদ 100, ছয়জন। নাম বলার দরকার নাই, হয়ে গেল 7 জন। মাশাআল্লাহ 7 জন হয়ে গেছে। আর 3 জন আসেন না, 10 জন আসেন না ভাই? এই 10 জন আসেন না? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ শুনুন, দানও করুন, তাহলে এরপরে বক্তাদেরকে কি নাম নাম বলার প্রয়োজন নাই। একজন মুলবি সাহেব বা তালিমি উনি দিয়েছেন 100 টাকা, 8 জন হয়ে গেছে। আর 2 জন লাগবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম ভাই? আজহার আলী ভাই আমার 100 টাকা দিয়েছেন। নাম বলার দরকার নাই, 100 টাকা। আরেকজন দিয়েছে 100 টাকা, 12 জন হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর হবে না? আর হবে না? আব্দুর রাজ্জাক, রাজ্জাক মোহাম্মদ দিয়েছেন আপনার 200 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সব কুড়িয়া গুলো বসে আছে জি। মুস্কান একাই নারা লাগিয়ে গোটা হিন্দুস্তান কাঁপিয়ে দিল। আরে এতগুলো পুরুষ বসে থাকার পরে এই ভাই যারা ওখানে কি ওগুলো কি হাওয়ালদার নাকি? হ্যাঁ গেটম্যান নাকি ওগুলো? এই সামনে আসেন না, কথা বুঝতে পারে না মানুষ। এই কাউসার আলী বাবু দিয়েছে 100 টাকা। নাম বলার দরকার নাই, 200 টাকা। মাশাআল্লাহ। এই ভাই কি নাম? জালসার ভলান্টিয়ার, আপনারা একটু দেখেন তো গেটটার দিকে। এই যে আরেকজন 100 টাকা দিয়েছে। কি নাম? আশরাফ আলী। আশরাফ আলী ভাই দিয়েছেন 300 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যেরকম আপনার 300, 400, 500 যারা যতটুকু পারবেন দিয়ে যান না, দিয়ে যান না। 1 2 3। এই যে আশরাফ আলী 500 হয়ে গেল। 17 জন, 17 জন হয়ে গেছে। মাশাআল্লাহ 18 জন হয়ে গেছে। আর 2 জন আসেন না। কি নাম বাবু? জি আনোয়ারা। মহিলারা একজন, একটা মা দিয়েছে এই যে আপনার 100 টাকা। এই মা বোন আপনারা দিয়ে যান তো, 100 100 করে দিন তো। 100 কি নাম? এই নাম বলার দরকার নেই, 19 জন হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই আসেন না, আসেন তাড়াতাড়ি আসেন। এই যে আরেকজন দিয়েছে 20 জন হয়ে গেল। 20 জন 100 টাকা হয়েছে। এই 500 টাকা আর হবে না ভাই, 100 টাকা করে দেন বলা অনেক আছে। কি নাম? হক সাহেব। হক সাহেব দিয়েছে 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হক সাহেব 100 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে আপনার কি নাম? রফিকুল আলম সাহেব 100 টাকা। কি নাম ভাই? ইব্রাহিম আলী। এই যে আপনার দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ হয়ে গেছে। 23টা হয়ে গেছে। এই যে আপনার কি নাম বাবু? মিজানুল ইসলাম 100। আরেকজন দিয়েছে 100, 24, 25টা হয়ে গেছে। 25 যখন হলো 30টা হয়ে যাক বাপ। 30 জন আসেন না। 100, 200, 300, 400, 500 মুসলমান যারা যতটুকু পারবেন দিয়ে যান। খুব কষ্ট করে মেহনত করে জালসাটা করেছে। জালসাতে কিছু কালেকশন অবশ্যই লাগবে। আরেকজন হয়েছে 26 জন হয়ে গেল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি আমিও খুব তড়িঘড়ি করছি বাপ। গত 23 আপনার 2023 এ দিয়েছিলাম একটা পরীক্ষা, এমএসসি পরীক্ষা দিয়ে পাস করলাম। 24 এ ভাইবা হলো, 25 এ নকরি হয়েছে, চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। হাই মাদ্রাসায় চাকরি হয়েছে। আগামী কাল এই যে রাত যাবে সকালে, কালকে আমার জয়েনিং আছে বহরমপুরে জয়েনিং। মাশাআল্লাহ। এই যে আপনার একজন দাদু দিয়েছে 100 টাকা হয়ে গেল আপনার 27টা। তো এখানকার জালসা ছেড়ে আমাকে বহরমপুর গিয়ে জয়েনিং যেতে হবে, স্কুল যেতে হবে। তো খুশির দিন আছে, তাড়াতাড়ি করে যেতে হবে। তো তাড়াতাড়ি করে টাকা না দিলে বক্তা কি করে আনবো? নিয়ে আসেন। মাশাআল্লাহ। কি নাম?
হাজারি মোহাম্মদ দিয়েছে 100 টাকা, এই যে 28 জন হয়ে গেছে। আরেকজন দাদু দিয়েছে, নাম বলার দরকার নাই, 100 টাকা, 29 জন হয়ে গেল, 29 জন হয়ে গেছে, 30 জন আসেন না ভাই, 30 জন হবে না, হবে না? একবার দরুদ শরীফ পড়েন তো, দরুদ শরীফ পড়লে বরকত হবে, রহমত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মাশাআল্লাহ, একজন অনেকক্ষণ পর একটা মানুষ 500 টাকা দিল, সুবহানাল্লাহ। জানটা জুড়িয়ে গেল। আমরা কালেকশন বক্তা নই, আর আমাদের হাতে যখন এই বড় বড় নোট গুলো দেয় তো মনটা করে যায় না, আমাদেরকেও কিছু লোক ভালোবাসে, আলিম মদিনা হেলালউদ্দিনকে নয়, মুসলমান। তো যে দিয়েছেন নামটা বলে জানি, কিন্তু দিল দিয়ে, প্রাণ দিয়ে, মন দিয়ে তার জন্য দোয়া করছি 500 টাকা দেওয়ার জন্য। একটু জোরে নারাল গান, নারাই থাকবে, নারাই থাকবে, নারাই রিসালাত, 500 টাকার দাতা। এই যে 500 টাকা 3 জন হলো, 5টা যদি হতো তো মনটা ফ্রি হয়ে যেত। সুবহানাল্লাহ। নাকি হুজুর? আপনার বাড়ি কোথায়? অন্তরা, অন্তরা গেছে, দেখেছি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 5 জন ব্যক্তির মধ্যে 3টা তো হয়ে গেছে, আর 2 জন মারতে মুজাহিদ দেনেওয়ালা যদি থাকে 500 500 করে, তাহলে দিয়ে যান। আর ওইদিকে 29টা হয়েছে, মাত্র একটা লাগবে 100, খালি 100 টাকা, যে 30 খানা হয়ে যাবে। হবে না ভাই? হ্যাঁ জি, বলছেন কোন দিকে চালু করবো? আপনি আমাদের দিকে একটা স্টোভ আগা জ্বালাচ্ছিল না, তো স্টোভ জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে যাচ্ছে, তো একটা পিন আছে, ওই পিনটাকে লাগিয়ে ভুল করে চালু করতে হবে, হয় না? তো আমার আজকে জালসার পিন ওটা, মাঝে মধ্যে বলছে চালু করেন, মাঝে মধ্যে বলছে চালু করেন। মুসলমান কালেকশন না হলে কালকে জালসা वाला বলবে যে জালসাই ভালো হয়নি, এই বলবে না? আপনার বাড়ি কোথায়? বাবন গ্রাম না? এই জন্য আপনি বলছেন, এই গ্রামে হলে বলতো না, মানে সবাই যারা অন্য গ্রাম থেকে যাচ্ছে, এই কালেকশন কালেকশন কালেকশন, এত কালেকশন করে নাকি? আর ও আবার নিজেই জালসা বলবে, হুজুর কালেকশন করেন। হয় কি হয় না? অতএব মুসলমান আপনাকে বলতে চাই, কালেকশন যদি না হয় মসজিদ হবে না, কালেকশন যদি না হয় জালসা হবে না, কালেকশন যদি না হয় পিন্ডাল সাজবে না, কালেকশন যদি না হয় বক্তা আসবে না, কালেকশন যদি না হয় মাইকিংও হবে না। কালেকশনের দরকার আছে না নাই? আছে। এই বলেন আছে না নাই? আছে। যারা যারা বলছেন আছে, 100 টাকা করে দিয়ে যান, দিয়ে যান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ আরদম সবা से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, এদিকে ধ্যান দেন, ধ্যান দেন। জালসা আমাদের এলাকায় বহু জায়গায় জালসা হয়, বহু জায়গায় জালসা হয়। তবে জালসা করার মেন উদ্দেশ্য যেমন কোন মাদ্রাসা মসজিদ উন্নতি করবে হবে, তদ্রূপ মেন উদ্দেশ্য হবে শিক্ষা অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা, যাতে এই মাদ্রাসা এই আপনার জালসাগুলোতে যাওয়ার পরে আমরা কিছু আমল শিখি বা আমল শিখি। অনেকগুলো মানুষ আছে জালসায় যাওয়ার পরে নামাজি হয়ে যায়, জালসা যাওয়ার পরে লটারিকে বাদ দিয়ে দেয়। হ্যাঁ, দেখি দেয় না? লটারি কাটা হারাম নয়? হারাম। আমাদের এটা বাদ দেওয়া উচিত কিনা? উচিত। যারা যারা বলছেন বাদ দেওয়া উচিত, হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই যারা যারা হাত তুলছেন তারা এটা প্রতিজ্ঞা করে হাত তুলুন যে আজ থেকে লটারি কাটবো, এবং আজ থেকে লটারি কাটবো। তারা একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিছু লোক বলছে না, মৌলভী সাহেব বলতে থাকো, আমরা কাটতে থাকবো। জি,
আপনার নাতি মারা গেছে, ওই নাতির ইসালের সওয়াবের জন্য, মৃত নাতির ইসালের সওয়াবের জন্য 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। নাম কি? রিমি রিমি খাতুন। আপনার আচ্ছা, যাই হোক ওই রিমি খাতুন নাতির নাম, উনি উনার আপনার নাতিনের জন্য এই যে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ বা আমরা যারা মারা গেছে তাদেরকে আমরা ছেড়ে দিই না। মারা যারা গেছে মৃত ব্যক্তিদেরকে ছেড়ে দিই। বাপ মা যদি ইন্তেকাল করে যায় তাদের জন্য দান করে লাভ হবে না? হবে না? আজকাল বর্তমান যুগে অনেকগুলো বক্তা এমন আছে যেই বক্তারা বলে যে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়ে কোনো লাভ হবে না। এক বক্তা আমি কয়েকদিন আগে শুনলাম, মুর্শিদাবাদের বক্তা, ও বক্তা পাবলিককে জিজ্ঞেস করছে জালসাতে, আচ্ছা বলেন তো কোরআন কার জন্য নাযিল হয়েছে, জীবিতদের জন্য না মৃতদের জন্য? কার জন্য বলুন, আপনারা বলুন। কোরআন নাযিল হয়েছে কার জন্য, জীবিতদের জন্য না মৃতদের জন্য? হ্যাঁ, দুটোটাই। কিন্তু যদি আপনারা একটু ভাবেন তো সবাই এটাই বলবে। ওখানে দেখছি আমি প্যান্ডেলে যারা সবাই বলছে না না হুজুর জীবিতদের জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন কিসের জন্য নাযিল হয়েছে? হেদায়েতের জন্য। কোরআন কিসের জন্য নাযিল হয়েছে? বুঝার জন্য। কোরআন কিসের জন্য নাযিল হয়েছে? পড়ার জন্য। কোরআন নাযিল হয়েছে কিসের জন্য? আমল করার জন্য। এবার বক্তা ঘুরিয়ে বলছে কোরআন যদি আমল করার জন্য নাযিল হয়, কোরআন যদি জীবিতদের জন্য নাযিল হয়, তাহলে মৃতদের জন্য কোরআন পড়ে কোনো লাভ হবে? পাবলিক সবাই বলছে না না হবে না। কথা বোঝা গেল? কিন্তু আমাদের এলাকায় আপনারা কি করেন জানি না মারিয়াতে, তবে আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে একটা ফাতিহা করা হয়। হয় না? হয় না? ওটাকে কি বলেন আপনারা? তিজা। কিন্তু মুসলমান এখানে একটা মিস্টেক হচ্ছে।